সকলেই যখন নিপা ভাইরাস নিয়ে ভয় কাটা, তখন বাদুর মানুষের সম্পর্কে এতটুকু ফাটল ধরতে পারেনি এই গ্রামে। এই মানুষগুলোর বাদুর নিয়ে কোনো ভয়ই নেই, কারণ সকাল থেকে রাতের ঘুটঘুটে অন্ধকার তাদের সাথেই কাটাতে হয়। আর এই প্রতিবেশীকে তাড়াতে নারাজ গ্রামবাসী, তারাই নাকি তাদের কাছে মা লক্ষ্মী। বাংলার এক প্রান্তে রয়েছে আজব এই গ্রাম, যেখানে মানুষ বাদুরের সহাবস্থান। জানেন কোথায় সেই জায়গা? এ যেন বাদুরেরই স্বর্গরাজ্য। দেখুন আজকের ভিডিওতে। দিনের বেলা উঁচু গাছের মগডালে তাকালেই দেখা যাবে তাদের। গাছের পাতার থেকে তিনাদের সংখ্যাটাই যেন বেশি। শুধু একটা নয়, অনেকগুলো, প্রতিটি গাছেই দেখতে পাবেন। বর্তমানে নিপা ভাইরাসের ভয়ে বাদুর সম্পর্কে বিভিন্ন জায়গায় আতঙ্ক দেখা দিচ্ছে। ঝপ করে খেজুরের রসের দাম কমে গিয়েছে রাজ্যের গ্রামাঞ্চলে, তবে বাঁকুড়ার ওন্দায় সেসবের বালাই নেই। তারা আছেন আগের মতোই। বাঁকুড়ার ওন্দা ব্লকের মাঝডিহা গ্রামে বাদুর নাকি মানুষ কারা আগে বসবাস করতে শুরু করেছিল তা জানেন না কেউই। প্রজন্মের পর প্রজন্ম ধরে গ্রামবাসীরা শুধু জানেন বাদুরের দল তাদের গ্রামেরই বাসিন্দা, তাকে রক্ষা করতে হবে। আর সেভাবেই শতকের পর শতক ধরে চোরা শিকারীদের হাত থেকে গ্রামবাসীরা নিজেদের চেষ্টায় রক্ষা করে এসেছেন বাদুরের দলকে। নিজেরা বাদুর মারা তো দূরের কথা, আশপাশের প্রতিবেশী গ্রাম থেকে কেউ বাদুরকে সামান্য বিরক্ত করতে এলেও বাধা দেন এই গ্রামের মানুষ। এর ফলে দিন যত গড়িয়েছে, মাঝডিহা গ্রামের গাছে গাছে নিরাপদ আশ্রয়ে থাকা বাদুরের সংখ্যা ততই বেড়েছে। বর্তমানে গ্রামের গাছে গাছে কয়েক হাজার বাদুর বসবাস করে। সম্প্রতি নিপা ভাইরাস সংক্রমণের প্রমাণ মেলার পর সংক্রমণ এড়াতে বাদুরের দেহরস থেকে দূরে থাকার কথা বলছেন চিকিৎসক ও বিজ্ঞানীরা। সে কথা শুনেছেন মাঝডিহা গ্রামের মানুষও। তবে গ্রামের বাদুরদের নিয়ে এতটুকু ভয় নেই তাদের। শুনলে অবাক হবে, নদীর ডাকে প্রতিদিন নাকি গ্রামবাসীরা ঘুম থেকে ওঠেন। বছরের পর বছর ধরে এটাই অভ্যাস। তাই তারা থাকবেন আর ওরা থাকবে না, এটা কেউ যেন মেনেই নিতে পারেন না। বাদুরের থেকে যে নিপা হচ্ছে তা সকলেই জানেন, কিন্তু গ্রামের এই বাদুরের দলকে নিয়ে তাদের কোনো চিন্তাই নেই। কেউ কেউ বলেন গ্রাম থেকেই বাদুরদের সরিয়ে দেওয়ার ক্ষমতা কারোর নেই, কেউ ওদের ক্ষতি করতে পারবে না, তাহলেই গোটা গ্রাম রুখে দাঁড়াবে। প্রথম বাংলা ব্যুরো।